ল্যাব্রাডর। ল্যাব্রাডর একদম। আরে বাপ রে, এটা দেখছি এটা হচ্ছে ডগের মেডিক্লেম না? হ্যাঁ, এটা ডগের মেডিক্লেম। ডগ। আমরা এসেছি ব্যারাকপুর থেকে। তোমার নাম? মানুষ যদি চান বাবা মা দেখেও কি কালেক্ট করতে পারবেন? বাম স্পিডস, কালচার পম, পমেরিয়ান, টয় পম, সিটজু, লাসা, বিগেল, ককার স্পেনিয়াল, ড্যাশাউন, ল্যাব, গোল্ডেন, জিএসডি, হাস্কি, বিগেল, পুডেল তো আছে। মানে অক্সিজেন সাপোর্ট, ওটি সবই হয়। রসগোল্লা আছে, দুটো না 6টা আছে। আচ্ছা, এখানে 6টা তো মাইক্রোচিমিং আমাদের এখানে হয়। ফার্স্ট টাইম যেটা ডগ রাখতে চাইছেন বড় বিটের মধ্যে, আমার মনে হয় ল্যাব বা গোল্ডেন হচ্ছে বেস্ট। লোকে এখন শর্ট টেল খোঁজে না, শর্ট টেল। একদম ঠিক। দেখুন দাদা, শর্ট টেল। শর্ট প্রাইজের জন্য কোনো গিফটে কাট অফ নেই। নাম কি? আপনাদের নাম কি? থেকে এসেছো? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। পেট প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ, নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। দাদাকে দেখে হয়তো চিনতে পারছেন আজ আমি কোথায় চলে এসেছি। এর আগে দাদার ভিডিও আমার চ্যানেলে দুটো দেখেছেন। আমি আজকে চলে এসেছি সাউথে, পেটস কিংডমে। এর আগে আমি অনেক পেট শপ এবং অনেক চ্যানেল কভার করেছি, যেগুলো বেশিরভাগই নর্থে। আপনারা অনেকদিন ধরে কমেন্ট করছিলেন দাদা সাউথের কোন একটা শপ কভার করুন, যারা আপনার সাউথে থাকে তারা খুব সহজে হাতে কালেক্ট করতে পারি। আপনারা চাইলে নর্থ বা সাউথ যেখান থেকে খুশি কালেক্ট করতে পারেন। তবে আপনাদের অনুরোধে আবার আমি চলে এসেছি আজকে পেটস কিংডমে। এটা হলো একদম সাউথে। যারা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আমি একদম প্রপার লোকেশন, কিভাবে এখানে আসবেন এবং দাদার ফোন নাম্বার সবকিছু শেয়ার করে দেবো। এবং এই পেট শপের প্লাস পয়েন্ট যেটা হলো, সব ধরনের বিড আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। অর্থাৎ যারা ছোট বিড চাইছেন তারা ছোট বিডও কালেক্ট করতে পারবেন, যারা লার্জ বিড চাইছেন তারা লার্জ বিডও এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারবেন। তো চলুন, আমার কথা বেশি না বলে সরাসরি দাদার সঙ্গে চলে যাই এবং দাদার সঙ্গে কথা বলে নিই। দাদা কেমন আছেন বলুন? খুব ভালো আছি। সবাইকে নতুন বছরে অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। এবং যারা অনুপদার চ্যানেল দেখে, দুটো ভিডিও দেখে প্রচুর কাস্টমার ফোন করেছে। হয়তো ধরা গেল যদি আমি ধরি 1% ফোন করেছে, তাতে কিন্তু 1%ই কিনেছে। মানে খুব একটা এরকম হয়নি যে এমনি ফোন করেছে। অনেকে এমনি করে কোয়ারিজ করেছে, করতেই পারেন, আপনারাও করতেই পারেন ডেফিনেটলি। হয়তো এই ভিডিও দেখাবার কোয়ারিজ করবেন, করুন। কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি, আর থ্যাংক ইউ সো মাচ। একদম। অনেকদিন ধরে মানুষ বলছিলেন যে ওই দাদার ভিডিও কেন আসছে না, কারণ অনেক বন্ধুরা সাউথে থাকেন যাদের পক্ষে এটা সুবিধা হয় খুব সহজে এসে কালেক্ট করে নেওয়ার জন্য। সেই জন্য এইখানে অনুপদার চ্যানেলে ভিডিও দেখে আমি আসাম, ত্রিপুরা, উত্তর দিনাজপুর, ইভেন মানে কলকাতা, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট, কমপ্লিট আউট অফ ওয়েস্ট বেঙ্গল, সেখানেও বাচ্চা গেছে আমার থেকে। আর থ্যাংক ইউ সো মাচ আপনাদের এতটা সাপোর্ট। আর খালি একটাই, যারা যারা আমার থেকে পারচেস করেছেন কেমন লেগেছে তার রিভিউ বা তার কোনো কমেন্টস এই ভিডিও নিচে দেবেন, তাহলে কিন্তু লোকে আরো উৎসাহ হবে এখানে আসার জন্য। একদম, আমারও ভালো লাগবে। আমি পাবো যে আমার ভিডিও থেকে আপনারা উপকৃত হচ্ছেন, এটা আমার নিজেরও খুব ভালো লাগে। কারণ কি দাদা প্রাইস কিন্তু অনেকটাই কম রাখেন, মার্কেট হিসাবে প্রাইস অনেকটা কম। আপনারা ভিডিওটা দেখুন, তাহলে পুরো আইডিয়া হয়ে যাবে আপনারা কি প্রাইসে দাদা থেকে কালেক্ট করতে পারবেন। তো চলুন সরাসরি ভিডিওতে চলে যাই। অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই আমি শেয়ার করে দেবো। পুরো ভিডিওটা দেখুন, সব ডিটেলস পেয়ে যাবেন। দাদা সবার প্রথম কি দেখছি? দেখুন কি দেখছে, পুরো ফুলের মতো সাজানো ল্যাব্রাডর। ল্যাব্রাডর একদম। আরে বাপ রে, মেল ফিমেল একদম, ওরম নয় যে 1-2 পিস, এবং ঝুরি ঝুরি রয়েছে, পাবেন। ল্যাব্রাডর এরা কি মানে একই মায়ের? এগুলো একই মায়ের বাচ্চা। 1 লিটারের বাচ্চা। 1 লিটারে 8টা বাচ্চা ছিল, 8টাই अवेलेबल। কটা মেল কটা ফিমেল আছে? 4টে মেল 4টে ফিমেল। 4টে মেল 4টে ফিমেল। এখানে যে আপনি ধরে রেখেছেন এর মধ্যে মেল ফিমেল সবই আছে, সব अवेलेबल আছে। ল্যাব্রাডর দেখুন, 8টা বেবি হয়েছে মায়ের, 8টাই দাদার কাছে अवेलेबल আছে। মানুষ যদি চান বাবা মা দেখেও কি কালেক্ট করতে পারবেন? বাবা মা দেখে কালেক্ট করা সম্ভব যদি হয়, যদি কেউ সম্ভব টাইম থাকে আমি ডেফিনেটলি লিখিয়ে দেবো। ওকে, বাবা মা কাছাকাছি থাকলে তো ডেফিনেটলি লিখিয়ে দেবো, যদি না থাকে তো সেটা দেখানো সম্ভব হয় না। কিন্তু কাছাকাছি হলে ওনার সময় থাকলে নিয়ে চলে যাবো ডেফিনেটলি, কোনো অসুবিধা নেই। ওকে, বুঝতে পারলেন। যদি কাছাকাছি বাবা মা থাকেন আপনারা গিয়েও কিন্তু দেখে কালেক্ট করে নিতে পারেন। ল্যাব্রাডর এদের এখন বয়স 35 ডেজ, 35 দিন। এখন এদের বয়স হচ্ছে 35 দিন। মেল ফিমেল বোথ अवेलेबल। ফার্স্ট টাইম যেটা ডগ রাখতে চাইছেন বড় বিটের মধ্যে, আমার মনে হয় ল্যাব বা গোল্ডেন হচ্ছে বেস্ট। ল্যাব গোল্ডেন একদম, কোনো মানে রেট্রিভার ব্রিড একদম বেস্ট, একদম বেস্ট। বুঝতে পারলেন? ফলে ফার্স্ট টাইম যদি আপনি মনে করছেন যে বড় বিট রাখবেন, তাহলে আপনারা ল্যাব এবং গোল্ডেন এগুলো। আচ্ছা, এইগুলো রেখে দিই, আরেকটা লট দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি প্রাইসিং এ পরে আসছি, কারণ প্রাইসিংটাই হচ্ছে আমার মেন ধামাকা। যারা আমার আগের ভিডিও দেখেছেন, প্রাইসিং এ মেন ধামাকা। এগুলো রেখে দিয়ে এদেরকে একদম ঠিক আছে। আচ্ছা দা, একটা কোশ্চেন করবো যেটা মানুষ জানতে চাইছেন, যারা ফার্স্ট টাইম ডগ নিচ্ছেন, ডগের সঙ্গে তাদের আনুষঙ্গিক আর কি কি জিনিস নিতে হয় সেটা যদি একটু বলেন। এটা খুব ভালো প্রশ্ন করেছেন, মানে অনেকেই করে। সবার প্রথমে বলি, ডগ কিনলে কিন্তু ডগ কেজ মাস্ট। আচ্ছা, ডগ কেজ কেন মাস্ট? অনেকে ডগ কেজটা একটা দাম হয়, যাই দাম হোক, ওরা লোকে এক্সপেন্স করতে চায় না। ডগ কেজটা বেশি জরুরি, কারণ ধরুন সারাটা দিন আপনি পেটস নিলেন, তার সাথে আপনি কোম্পানি দিলেন, থাকলেন, রাত্রিবেলা আপনিও ঘুমাবেন, ওই সময়টাও কোথায় থাকবে?
ওকে সেই জন্য কিন্তু ডগ নিলে কিন্তু কেজ নেওয়াটা একদম ম্যান্ডেটরি। আপনি যেখান থেকে ডগ নিন, যাই যেখান থেকে নিন, কেজ নেবেন। ওকে, মানে রাতে কি ওকে বাইরে কোনো জায়গায় যদি না, শোয়ার ব্যবস্থা করে দিই? কারণটা বলে দিই, ছোট বাচ্চা ওর সেন্স হয় না, তখন ময়লা টয়লা মুখে দিতে পারে। আর এই ময়লা মুখে দিলে অনেক সময় ডায়রিয়া ফর্ম হয়। আর ডায়রিয়া ফর্ম ছোট বাচ্চা হলে বিভিন্ন রকম আরো রোগ ধরে দিতে পারে, এবং সেখানে দেখা যায় বাচ্চাটা লাইফ রিস্ক হয়ে যায়। আচ্ছা, তো আমি বলবো, যখন আপনি পয়সা দিয়ে কিনছেন, পয়সাটা সেকেন্ডারি, ভালোবেসে একটা সদস্যকে নিয়ে যাচ্ছেন, তখন তার কিন্তু মানে যত্ন করার দায়িত্ব আপনি আপনার একদম ঠিক, সেন্সেবলি করতে হবে। মানে ওই খাঁচাটা কেন রাখবো, খাঁচা আমি বেঁধে রাখবো না, আমি বেঁধে রাখতে ভালোবাসি না, ছাড়া থাকবে, সবটা আপনার আইডিওলজি, আপনি সব ঠিক। কিন্তু আমি বলবো কেজ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ছোট বেবির জন্য, অ্যাটলিস্ট 3 মান্থস রাতের জন্য। এবং অন্য আপনি যখন এঙ্গেজ, সেই সময় কোথায় থাকবে, আপনি ঘুরছেন, একটা ময়লা খোসা খেয়ে নিল, বা একটা কোনো মরা কিছু, পায়ের ময়লা কিছু খেয়ে নিল, সেই সময় তো কেজ কিন্তু মাস্ট। ওকে, ইভেন শুধু কেজ নয়, লিভারের ওষুধ, হজমের ওষুধ, মাল্টিভিটামিন, ডগ ফুড, এই জিনিসগুলোকে মানে ছোট থেকে 3 মাস অব্দি একটু মেনটেন করতে হয়। অ্যান্ড প্রপার ভ্যাকসিনেশন উইথ ওয়েট, ফ্রম ওয়েট, কারণ ওয়েট ছাড়া আপনি যদি কোনো কম্পাউন্ডার বা ওতে করান, সেও ঠিকই হয়তো করবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ডক্টর যেটা বোঝে সেটা হয়তো আমরা বুঝবো না। একদম ঠিক। তার থেকে আমার মনে হয় ডাক্তারের সাথে কনসাল্ট করিয়ে ভ্যাকসিন করানো উচিত, এবং প্রপার শিডিউলে ভ্যাকসিনটা করবেন। প্রথম 3টে মাসই তো, তারপরে তো আবার সবকিছু স্বাভাবিক। তো ওই সময়টা একটু যদি আপনারা খুব স্ট্রংলি ব্যাপারটাকে করতে পারেন, তাহলে কিন্তু ওর লাইফ স্প্যানটা অনেক স্মুথ হয়। আচ্ছা, এই যে বললেন কেজ এবং মেডিসিন, এটার অ্যাপ্রক্স একটা খরচা কেমন পড়ে যায়? ডিপেন্ড করছে সাইজ অনুযায়ী। ওকে, ওটা সাইজ অনুযায়ী, কেজ 1500 হয়, 1200 হয়, 2500 হয়, 4000 হয়। তো সাইজ অনুযায়ী কেজের প্রাইসিং হয়। আর মেডিসিন যেগুলো থাকে সেগুলো, আর আমার এখান থেকে যারা ভিডিও দেখেছেন তারা তো তারা প্রত্যেকেই জানে যে আমার এখান থেকে পাপ্পিজ নিলে না মেডিসিন কিনতে হয়, ফার্স্ট যে মেডিসিনটা সেটা কিনতে হয় না, ফার্স্ট ভ্যাকসিনটা করতে গেলে খরচা লাগে। তো আমার এখানে যারা কিনেছে তারা এটা জানে, মানে মেডিসিনটাও সম্পূর্ণ ফ্রি এবং ফার্স্ট ভ্যাকসিনটাও সম্পূর্ণ ফ্রি, ফার্স্ট বা লাস্ট একদম। শুধুমাত্র ওনাকে কেসটাকে নিতে হবে। কেজটা দেখুন, আমি বলছি না আমার থেকে নিতে হবে, কেজটা নিতে হবে, কারণ কেজটা ম্যান্ডেটরি, বুঝতে পেরেছি, তার লাইফের জন্য। আরে বাবা দাদা, এগুলো কি আছে? রসগোল্লা আছে, 2টো না 6টা আছে। আচ্ছা, এখানে 6টা রসগোল্লা আছে, এখানে আপনারা 2টো দেখতে পাচ্ছেন। এর আগে আপনাদেরকে দেখালাম ল্যাব্রাডর। ল্যাব্রাডর দাদা একসঙ্গে ধরেছিলেন 4টে, ওটা 8টা দাদার কাছে অ্যাভেলেবেল আছে। আর এর আছে 4টে, এটা 4টে আছে 1 লিটারের বাচ্চা, 1 লিটারের বাচ্চা, গোল্ডেন রেট্রিভার। দাদা একটু উঁচু করে দেখিয়ে দিন না মুখটা। এই দেখুন, গোল্ডেন রেট্রিভার, কোয়ালিটি দেখুন, অসাধারণ সুন্দর কোয়ালিটি, যেমন ফার তেমন গ্রোথ হয়েছে, এক্সেলেন্ট সুন্দর। এখন এদের বয়স 28 দিন। 28 দিন, এটা 28 দিনের গ্রোথ দেখছেন, তার মানে বুঝতে পারছেন বড় হলে কি দাঁড়াবে। দাদার ভিডিও আপলোড হতে 2 দিন 3 দিন লাগবে, একদম ঠিক, তো 30 দিন হয়ে যাবে। হ্যাঁ, আর আমি 32 দিন থেকে বাচ্চাটা দেবো। 32 দিন থেকে দাদা বাচ্চা দেবেন, অর্থাৎ 32 দিন বয়স হয়ে গেলে আপনারা কালেক্ট করতে পারবেন। অর্থাৎ যখন আপনারা ভিডিও দেখছেন তখন কল করে নিন, কারণ ভিডিওটা রিলিজ হতে 3 থেকে 4 দিন সময় লেগে যাবে, তার মধ্যে ওদের বয়স হয়ে যাবে নেয়ার মতো, ফলে ওরা রেডি ফর গো হয়ে যাবে যখন আপনি ভিডিও দেখছেন। কোয়ালিটি কেমন, আপনি সামনে দেখছেন কেমন, খুব সুন্দর, খুব সুন্দর কোয়ালিটি, ওই জন্য আমি বলছি কোয়ালিটি খুব সুন্দর। মানে এই যে কোয়ালিটি বাচ্চা, খুব সুন্দর কোয়ালিটি, দারুণ সুন্দর। কালার কিন্তু আরো ডিপ হবে, যেটা কানের কালার দেখছেন সেই কালারটা, এই কালার আসবে, এই কালার, এইটা হচ্ছে ওদের ফাইনাল কালার। এই যে কানের কালার, কারণ সব ডগের ক্ষেত্রে কানের কালারটা আসে ফাইনাল। এখন এদের বয়স 28 দিন। এখন বডি ওয়েট মোটামুটি 2.5 কিলো প্লাস, 2.5 কিলো প্লাস। আপনি দেখে বুঝতে পারছেন, মানে 28 দিনে ওদের বডি ওয়েট দারুণ সুন্দর হয়েছে। কিন্তু মায়ের কি 4টেই বেবি হয়েছে? মায়ের 4টেই বেবি হয়েছে, ওই জন্য এদের গ্রোথটা খুব ভালো এসছে, কারণ মায়ের 4টেই বেবি হয়েছে, এই জন্য প্রপার গ্রোথটা ওরা পেয়েছে, জায়গাটা পেয়েছে। পগুলো দেখেন, পগুলো খুব সুন্দর। এটা 28 দিনে দেখাচ্ছি, কিন্তু আমি যেদিন ভিডিও করছি সেদিন ওদের 28 দিন বয়স। 28 দিনে এই হচ্ছে বোন, মাথা দেখুন, মাথা হচ্ছে হেড। সবসময় বলা হয় যে ল্যাব বা গোল্ডেন বা আদার ব্রিড সবসময় বলে। আচ্ছা, সবচেয়ে একটা জিনিস বলে দিই, লোকে এখন শর্ট টেল খোঁজে না, শর্ট টেল, একদম ঠিক। দেখুন দাদা, শর্ট টেল, একদমই শর্ট টেল, একদমই শর্ট টেল। অ্যাকচুয়ালি আমার দোকানটা যারা এসেছেন তারা জানেন আমার দোকানটা খুব ছোট, একদম ছোট, খুবই ছোট, একদমই স্পেশিয়াস নয়। আমি দাদা চেয়ারটাকেও সরিয়ে দিয়েছি ভিডিও করার জন্য। আমার দোকানটা একদমই স্পেশিয়াস নয়, তো স্পেশিয়াস যেহেতু নয়, তো সেই জন্য খুব বিশাল ডাম করে ব্রিড রেখে ওদের শরীর খারাপ করার কোনো মানে হয় না। একদম ঠিক, যতটা রাখা যায় ততটুকু। কারণ যদি আমি মুখে শুধু বলি এটা আছে এটা আছে, লোক বলে দাদা আপনি কিছু দেখালেন না, কি আছে? এই 2টো বাচ্চা রাখারও জায়গা নেই, জায়গা আছে ভেতরে, বাচ্চা রাখাও আছে, কিলবিল করছে। হ্যাঁ, যদি সম্ভব হয় দেখিও দেবো, একদম ঠিক। কিন্তু আমি যে সেটাই বলছি, আমাকে সব ব্রিড পাবেন,
আপনি মানে স্পিডস, জার্মান স্পেস, জার্মান স্পিডস, কালচার পম, পমেরিয়ান, টয় পম, সিটজু, লাসা, বিগেল, ককার স্পেনিয়াল, ড্যাশাউন, ল্যাব, গোল্ডেন, জিএসডি, হাস্কি, বিগেল, পুডেল, আরো কি সব ব্রিড আমার মনে পড়ছে না, মুখে আসছে না। পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান ক্যাটও পাবেন। কারণ অনেকে মানুষ এখন পার্সিয়ান ক্যাট, পার্সিয়ান ক্যাটের বিভৎস ক্রেজ, বিভৎস, লোকে এখন ডগেতে বেশি ক্যাটের ক্রেজ সেটাই হয়েছে। বলছি, পার্সিয়ান না, ক্যাট। পার্সিয়ান ক্যাটও পাবেন। পার্সিয়ান ক্যাটটা আমি একটু কম বেচি, ওকে, কারণ ক্যাটটা এই কারণে কম বেচি, কারণ ক্যাটের একটা ব্যাপার আছে, ক্যাটের আমি দেখেছি, নয় আমি বুঝি না, আর নয় আমি বোঝাতে পারি না, আমি কোনো কাস্টমার দোষ দেবো না। তো আচ্ছা, পার্সিয়ান ক্যাটটা আমি একটু কম বেচি, বাট বেচি। Okay. বাট এক্সিওটিক অনেক কিছু আমার কাছে পেয়ে যাবেন, সেগুলো ভিডিও নাম বলছি না। Okay. এক্সিওটিক সব যদি লাগে, স্নেক বার্ড, ওগুলো পেয়ে যাবেন। ওকে, আরে বাহ, এটা ঠিক আছে। নতুন, এটা এর আগের ভিডিওতে ছিল না, এটা হ্যাঁ, নতুন এডিশন হয়েছে। হ্যাঁ, ফলে এগুলো চাইলেও আপনারা কল করে নিয়ে, যে ফোন নাম্বার এখন ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন করে দাদার সঙ্গে সরাসরি কথা বলে। আচ্ছা, এগুলো কটা আছে দেখিয়ে দিই, চারটাকে দেখিয়ে দিই নাকি? আচ্ছা, খুব ভালো হয়, চারটে একসাথে দেখিয়ে দিই? হ্যাঁ, বন্ধুরা দেখলে খুশি হবেন যে কি কোয়ালিটি একসাথে হ্যাঁ, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একদম। ব্যাস, চলে এসছে চারজন, যে চারজনের কথা দাদা বলছিলেন একটু আগে, দেখুন চারজন চলে এসছেন। দাদা একদম উঁচু করে লাইটে, দারুণ লাগছে দেখতে, একদম মালার মতো সাজানো। কোয়ালিটি দেখে বুঝতে পারছেন, যেহেতু বললাম যে মায়ের 4টেই বেবি হয়েছে, হ্যাঁ, এই 4টেই বেবি সব কটা হয়েছে কিন্তু শীতকাল তো, নরেনগুড়ের রসগোল্লা একদম, সেই প্রপার গ্রোথ হয়েছে, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর গ্রোথ হয়েছে। 28 দিনের বাচ্চা। কটা মেল কটা ফিমেল? আপনার এখানে রয়েছে দুটো মেল দুটো ফিমেল। আরে বাহ, দুটো মেল দুটো ফিমেল। হ্যাঁ, যার বাড়িতে হয়েছে সে খুব লাকি। একদম ঠিক, মেল ফিমেল বোথ আপনারা এখানে হ্যাঁ। পেয়ে যাবেন। গোল্ডেন রিট্রিভার কোয়ালিটি আমি একটু আগেই দেখিয়ে দিলাম, 4টে বেবিও আমি দেখিয়ে দিলাম। হ্যাঁ। এবার আমি বলবো খুব বেশি আচ্ছা, দেরি এবার করবেন না। এবার এবার হুম। এটা দেখালেন তো, একদম ঠিক। ল্যাবের কটা বললাম? 8টা তো। 8টা। তো ল্যাবও দেখিয়ে তাহলে এরকম ভাবে নাকি? ল্যাবের 8টা একসঙ্গে? হ্যাঁ, দেখাই। একদম দেখান দাদা। এটা যেটা দেখছি এটা হচ্ছে ডগের মেডিক্লেম না? হ্যাঁ, এটা ডগের মেডিক্লেম। ডগের মেডিক্লেম, এটা বিষয়ে যদি বন্ধুরা একটু বলে দেন ডিটেলসে। বেসিক্যালি হচ্ছে যে আমাদের তো মেডিক্লেম হয়, ট্রিটমেন্টও করাতে হয়, একদম ঠিক। কিন্তু ডগের তো মেডিক্লেম হয়, আচ্ছা, সেটা কেউ জানে না। কেন জানে না? সবাই করাতে চায়, বাট কেউ জানে না বা করায়ও না। বাট ডগের মেডিক্লেম কি হয়, আমাদের যেরকম মেডিক্লেম হয়, একটা সাম এশিওর হয়, হুম। বছরে প্রিমিয়াম দিতে হয়, হুম। ডগের ক্ষেত্রেও তাই। Okay. ধরুন ধরলাম 40,000 টাকা সাম এশিওর, তার প্রিমিয়াম পড়ে বছরে 1500 থেকে 2000 টাকা। আচ্ছা, তার ভিতরে ডক্টর চার্জ, মানে ডক্টর ফিজ, ভ্যাকসিনেশন, কোনো মেজর ওটি, সব। খালি ওখানে কিন্তু কভার হয় না, এটা আমি খুব ক্লিয়ারলি বলে দিই, কভার হয় না। কারণ মেডিক্লেম আমার থেকে করতে হবে, আমি কোনো মেডিক্লেম এজেন্ট নই। ওকে, জাস্ট এটা একটা লোকের মানে সুবিধার্থে লাগানো আছে। আচ্ছা, মেডিক্লেম আপনার ফোন থেকেই করতে হবে, আপনি নিজের ডিটেলস আপনি যে ফোন থেকে করবেন, জাস্ট এটা আমার সুবিধার্থে দেওয়া আছে, আচ্ছা, যে আমার এটা এখানে হয়, মানে মেডিক্লেমটা হয়, মানে গাইডেন্স করার জন্য। আমার কোনো মেডিক্লেম এজেন্ট না, বা এটা মেডিক্লেম পয়েন্টও নয় যে আপনি বললে আমি ফোনে বললে হয়তো ডেফিনেটলি বলে দেবো। তো ধরলাম 40,000 টাকা সাম এশিওর একটা টোটাল, বছরে 1.5 থেকে 2,000 টাকা প্রিমিয়াম পড়বে। ওকে, তাতে আপনি পাবেন ডক্টর ফিস, তাতে আপনি পাবেন ভ্যাকসিনেশন, তাতে পাবেন মেজর ওটি, তাতে পাবেন মেডিসিন, তাতে পারবেন আরো যা যা যাবতীয় নর্মালি আমাদের হয়। নন মেডিকেল যেগুলো হয় না, সেগুলো হিউম্যানও হয় না, এদেরও হয় না। ওকে, সেম অ্যাজ পাবেন না হচ্ছে কোনো সাপ্লিমেন্টস, আর পাবেন না হচ্ছে এই টোটাল এইটার মধ্যে, সেটা হচ্ছে ধরুন কেউ নিউটারিং করাচ্ছেন, আচ্ছা, সেটা তো মেডিসিন নয়, কিন্তু লোকে করালেন, সেটা কিন্তু কভার পাবেন না। বুঝতে পেরেছি। হ্যাঁ, কারণ আমি কেন ক্লিয়ার বলছি, এটা আমার কোনো যেহেতু মেডিকেল ইন্স্যুরেন্স পয়েন্ট নয় যে আমার বেচতে হবে, একদম জাস্ট আমি ভিউয়ারদের সুবিধার্থে বলে দিলাম। ঠিক। তো এই হলো ব্যাপার। আমাদের এখানে মাইক্রোচিপিং হয়। মাইক্রোচিপিংটা হয়। মাইক্রোচিপিং কেন লোকে করতে হয়, ধরুন ট্রাভেল করবে, হুম। ইন্ডিয়া বাইরে যাবে, তখন মাইক্রোচিপিং ম্যান্ডেটরি। ও details আমাদের টা থাকবে। হ্যাঁ, তো মাইক্রোচিপিং আমাদের এখানে হয়, তার যা কস্ট হয় সেটা দিলে মাইক্রোচিপিং হয়ে যাবে। এটা খরচা কেমন পড়ে? ডিপেন্ড করছে, 1.5 থেকে 2,000 টাকা লাগে, হয়ে যায়। 1.5 থেকে 2,000 টাকার মধ্যে হয়ে যায়। আমাদের এভরিডে মাইক্রোচিপিং আমাদের কাছে স্টক থাকে, সব সময় পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ওকে, সব সময় আছে, ডক্টর 24 ঘন্টা অ্যাভেলেবেল। আমাদের এখানে মেডিকেল সাপোর্ট আছে, 24 ঘন্টা ডক্টর পাবেন। 24 ঘন্টা। 24 ঘন্টা অক্সিজেন সাপোর্ট থেকে, নিমোলাইজার থেকে, রেখে ট্রিটমেন্ট থেকে, ইচ এন্ড এভরিথিং ইন আ ওয়ান রুম সলিউশনস, আপনি আচ্ছা। সবকিছু পেয়ে যাবেন। বাহ, তো এটা একটা ভালো, মানে এক হ্যাঁ, ছাদের তলায় এলে মানুষ একসাথে সব সবকিছু পেয়ে যাবেন। কিন্তু আমি খালি এটাই বলবো, সবাই খালি যখনই আসবেন একটা কনসেপ্টের মাথায় নিয়ে আসবেন, পেটস কিনতে আসছেন, একটু সময় নিয়ে আসবেন। একদম। ওই আসলাম, নিলাম, চলে গেলাম, তারপরের দিন কিন্তু মাইন্ড সুইচ হয়ে যায়, কেন নিয়ে এলাম। করবেন না প্লিজ, ভেবে চিনতে আসবেন, কথা বলবেন, কোনটা আপনার জন্য সুবিধা হবে আমরা আলোচনা করবো, দেন আমরা নেবো। নেবাটা পালিয়ে যাচ্ছে না, হুম, ভাবনা চিন্তাটা কিন্তু করে আসতে হবে। ঠিক। ব্যাস, ল্যাবেরও তাহলে ল্যাবেরও 4 জন চলে এসেছে, তাই তো? আগে আমার 4টে, হাতে 4টে ছিল, একদম ঠিক। এখন আমার আর মায়ের হাতে দূরে দূরে 4টে। টোটাল বলা হয়েছিল 8টা 8টা বেবি হয়েছে, এই হুম। হচ্ছে 8টা বেবি। হ্যাঁ। এর আগে আপনারা 4টে দেখেছেন, হুম। আর এই হচ্ছে 4টে বেবি। টোটাল 8টা বেবি আছে, 8টাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যখন ভিডিও দেখবেন তখন এরা রেডি হয়ে যাবে যাওয়ার জন্য। হ্যাঁ, এটা রেডি, এগুলো এটা রেডি, ready। এটা রেডি, 35 দিন রেডি। 35 দিন রেডি। ফলে এখনই কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন, 8 জনই পাবেন। সেই জন্য আমি বলবো, যে প্রাইস দাদা রেখেছেন সেই প্রাইসে কিন্তু খুব বেশিক্ষণ এটা থাকবে না।
আমি প্রাইসটা একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, ফলে অবশ্যই খুব তাড়াতাড়ি যে কন্ট্যাক্ট নাম্বার এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের কোনায়, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কালেক্ট করে নিন। দারুণ সুন্দর দাদা। এবার বন্ধুদের বলতে হবে, বন্ধুরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে, যে প্রাইস কি রাখা হয়েছে। সবার প্রথমে আমি ল্যাবে চলে যাচ্ছি, সেই জন্য যতটা কম হবে আমারও সুবিধা, কারণ আমি সেই ইনফরমেশনটা বন্ধুদের দিতে পারবো। আচ্ছা, তাহলে স্পিচের দামে ল্যাব দি বরঞ্চ দেবে, মানে 5,000 টাকায় 5,999। 5,999 ল্যাব, মেল ফিমেল বোথ 5,999। 5,999 দাদা ল্যাবটা দিয়ে দেবেন। যে 8টা ল্যাব দেখলাম, যে 8টা রয়েছে, এই 8টা থাকলে এই 8টা পরেরটা যেটা আসবে সেটা 8,000 হতে পারে, 10,000 হতে পারে, 6,000 থাকতে পারে, কিন্তু সেটা এখন বলা মুশকিল কখন কি আসবে। ঠিক কথা। এখন যে 8টা আছে তার মধ্যে 4টে মেল 4টে ফিমেল রয়েছে, তার মধ্যে একটা মেলের কথা চলছে, একটু আগে ফোনে দেখলাম, ভিডিওর মাঝে ফোন ঢুকেছিল, ফোনে কথা চলছে, তো ওটা 5,999। বুঝতে পেরেছি। আমি একটা ল্যাব ছেড়ে দিলাম না হয় সেটা, তাহলে আমাদের 7টা থাকছে, তার মধ্যে 4টে হচ্ছে ফিমেল, 3টে মেল। এইগুলো বন্ধুরা পাবেন, এবং বন্ধুরা যত তাড়াতাড়ি কল করতে পারবেন তত তাড়াতাড়ি পাবেন। প্রাইস আপনি রেখেছেন 5,999। এখন যে বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোর এর সঙ্গে আর কি দেবেন আপনি? ওমা, এর সাথে যা যা দিই, আরেকবার প্রাইস কমের জন্য তো গিফটে কোনো কাল্পনিকতা নেই। একদম ঠিক। ফার্স্ট যা মেডিসিন, লিভার, এনজাইম, মাল্টিভিটামিন ওকে ফ্রিতে পাবেন। ফার্স্ট বা লাস্ট ভ্যাকসিন ফ্রিতে পাবেন। ওকে, প্রাইসের জন্য কোনো গিফটে কাট অফ নেই। তাহলে প্রথম 3টে মেডিসিন, যে 3টে লাগে 3টে মেডিসিন আপনি ফ্রি দিয়ে দিচ্ছেন। ফার্স্ট ভ্যাকসিন অথবা লাস্ট ভ্যাকসিন এটা আপনি ফ্রিতে দিয়ে দিচ্ছেন। যে কন্ট্যাক্ট নাম্বার এখন দেখছেন, যারা দূর থেকে দেখছেন, যদি মনে করছেন আপনাদের আসতে দেরি হবে, টোকেন মানি দিয়ে উনি বুক করতে পারেন তো? টোকেন মানি দিয়ে, হ্যাঁ আমি বলি দাদা, টোকেন মানি দিয়ে বুক করবেন। আপনি যদি চান আপনি পুরো পেমেন্ট দিয়ে বুক করুন, আপনি যদি চান 1 টাকাও দেবেন না, সোজা চলে আসবে। না, উনি ধরুন আসতে ওনার 2 দিন সময় লাগলো, ঠিক আছে, না আমি অ্যাডভান্স নিই একদিন আগে। ওই অনেকে আছে 3-4 দিন টাকা অ্যাডভান্স দিয়ে আমি আসছি, দাদা প্লিজ করবেন না। কারণ কেন করবেন না, আপনি আসার আগে একজন এখানে এলো, যে সামনে খাঁচায় বাচ্চা দেখতে পেলো, সে এবার বললো দাদা বাচ্চাটা আমায় দিলাম না, দাদা বুক করে গেছে। কারণ আমি পয়সা দিয়ে কিনবো, আপনি বুক করে গেছে, এটা কি বুক করা আছে? এটা তো কোনো ফিক্স কিছু নেই। আপনি ওনাকে অন্য বাচ্চা দিয়ে দেবেন, আমি বিবেকের কাছে কোনো মিথ্যাবাদী হতে পারবো না। বুঝতে পেরেছি। তো আপনি একদিন আগে দেবেন, পরের দিন এসে নিচ্ছেন, আমি দিয়ে দেবো। 2 দিন 3 দিন ধরে রেখে দেবেন না, তাতে আমারও প্রবলেম, আপনারও প্রবলেম। ওকে, তার মানে একদিনই উনি বুক করে রাখতে পারবেন। ফলে বুঝতে পারলেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করুন, কল করে আপনার যদি মনে হয় আপনি কালকে আসতে পারবেন তাহলে কালকে চলে আসুন, আর যদি মনে হয় কালকে আসতে পাচ্ছেন না, টোকেন মানি দিয়ে বুক করে রেখে পরশুদিন অবশ্যই এসে কালেক্ট করে নেবেন। কাস্টমার এসে ছেড়ে দিই। একদম ঠিক। আচ্ছা দাদা, এবার চলে এসেছে আবার গোল্ডেন। এর আগে আমরা ল্যাবের প্রাইস জেনেছি, এবার আমরা জেনে নেবো গোল্ডেনের আপনি কি প্রাইস রেখেছেন। গোল্ডেন আপনার কাছে 4টে আছে, 2টো মেল 2টো ফিমেল, মানে 4 জন বন্ধু পাবেন। 4 জন। এর প্রাইসটা কি রেখেছেন? ধামাকাদার একটা প্রাইস দিয়ে। একদম ঠিক, বন্ধুরা অপেক্ষা করে আছেন তো এই জন্য। আমি না বলে ফেলি, তারপর নিজেই যেন পস্তাই কেন বলে ফেললাম। যাই হোক, 14,999। 14,999। এই কোয়ালিটি গুলো, এই জিনিসগুলো 14,999 টাকা করে পাবেন। আর এইটার দাম এটা রয়েছে। আর যারা আগের ভিডিও দেখেছিলেন যে 7,500 টাকা ল্যাবের দাম, একদম ঠিক, যারা নিয়ে গেছিলেন তারা যে আদৌ নিতে পেরেছিলেন, তারা আমরা যখনই কাস্টমারকে পারচেস করি, সেল করি, তখন একটা ভিডিও করি। সেই ভিডিওটা করে দিয়ে আমরা কি করি, যারা ভিডিও নিয়ে বাইটস নিই, যে দাদা কেমন লাগলো ওভারঅল এক্সপিরিয়েন্স। তো সেই ভিডিওগুলো অনুদা পারলে একটু ক্লিপস দিয়ে দেবেন, যে যা প্রাইস বই সেই প্রাইসে পেয়েছে কিনা, আর কাস্টমার কতটা হ্যাপি। ইভেন আমাদের গুগলে পেট স্কিন নাম বলে সার্চ করবেন, বসন্ত লাল সাহা রোড, রিভিউটা দেখে নেবেন, তাহলে আমাদের প্রতি আরো বিশ্বাসটা একদম তৈরি হবে। যে মানুষ এখন যেহেতু অনলাইনের পর অনেকটা ডিপেন্ড করেন, তাহলে গুগল রিভিউটা দেখে এলে আমাদের আইডিয়াটা আরো বেশি ভালো হবে। একদমই, যে আমার কথার উপরে বিশ্বাস করে বা আপনার কথার উপর বিশ্বাস করার থেকে ওখানে যারা নিয়ে গেছেন তাদের কি কমেন্ট করেছেন, একদমই তাই, সেগুলো একবার দেখে নিলে, কারণ যে আদার যে কোনো শপিং সাইট থেকে আমরা যখন কেনাকাটা করি আমরা তখন রিভিউটা দেখি। একদম। আর এখন দেখুন, আমি কিন্তু এগুলোকে প্রোডাক্ট হিসেবে বলছি না, এটা লাইভ জিনিস, বলে সেভাবে নেবেন না কথা। আমি জাস্ট একটা উদাহরণ দিই। না, আমি একটা কথা বলি, যে আমি কেমন ভিডিওর মাধ্যমে আমার জাজমেন্ট হয় না। একদম ঠিক কথা। আমি কেমন আমার জাজমেন্ট হবে কিন্তু কাস্টমার রিভিউ। একদম ঠিক কথা। তো আমার কাস্টমার আমার রিভিউ কোথায় দেবে? আমার হোয়াটসঅ্যাপে দিতে লাভ নেই। দাদা আপনি খুব ভালো মানুষ, ভালো কথা বলেন, ভালো বাচ্চা দিয়েছেন, ম্যাটারই করে না। একদম ঠিক। যখন সে একটা, আমরা এখন না এআই এর জামানায় রয়েছি দাদা, এখন গুগল পিছনে এআই। তো আমি কেমন সেটা গুগলে গিয়ে রিসার্চ করবেন, যে পেটস কিংডম দোকানটা কেমন, আমি কেউ না, এই দোকানটা কেমন, দোকান থেকে জিনিস পাচ্ছেন। তো সবসময় যে কোনো জায়গা থেকে একটা ট্যালি করে নেবেন যে দোকানটা কত ট্রাস্টওয়ার্দি, তারপরেই মানুষটা ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা বলুন, শপটা কবে কবে খোলা থাকে? 7 দিন খোলা, সকাল 11:30 থেকে রাত্রি 10টা। সকাল 11:30 থেকে রাত 10টা পর্যন্ত সব দিন খোলা। না, এবার অনুপদয় ভিডিওটা আপলোড হওয়ার পরে রাত্রি 2-3টে অবধি খোলা থাকবে। কারণ এরকম বহু হয়েছে, গোয়া থেকে এসছে, ভোর 4টের সময় দোকানে এসছে। স্বাভাবিক, উনি অনেক দূর থেকে এসছে, গোয়া থেকে এসছে 4টের সময়, আমি সারা রাত্রি দোকানে বসে আছি।
বুঝতে কারণ পেরেছি, এখানে বসে আছি, উনি আসবে। জামশেদপুর থেকে রাত্রি 1টায় এসছে, বুঝতে তো পেরেছি। নর্মালি 11:30 থেকে রাত্রি 10টা খোলা থাকে। আর অনুপদের এই ভিডিওটা আপলোড হওয়ার পরে কিছুদিন হয়তো 3-4টা অবধি খোলা থাকবে, কারণ কাস্টমার আপনারা আসবেন আমি জানি। একদম ঠিক কথা। আমি হুম। বলবো আসুন, কারণ দাদার কাছে সব ধরনের বিট গুলো পাওয়া যায়। এবার বাকি বিট গুলো ধরুন সব থেকে কম আমি জানি জার্মান স্পিসের দাম। জার্মান স্পিকের দাম বললাম 4499। 4499 তে জার্মান স্পিস পাওয়া যাবে। আদার ধরুন যারা লাসা লাসা মোটামুটি ধরুন 9000 টাকা, 8.5 থেকে 9। সিটজু মোটামুটি 18-20। বিগেল বিগেল মোটামুটি 16-18। এবার আমি একটু বড় গার্ড ডগের দিকে চলে যাই। জিএসডি যদি মোটামুটি নেন 16,000 টাকা দিয়ে শুরু হবে, 16,000 থেকে শুরু, পিওর ডবল কোট। পিওর ডবল কোড। আচ্ছা, আর ডোবারম্যান যদি নেন 12 থেকে 14,000 টাকা। ওকে, পাগ পাগ মোটামুটি 12-14,000 টাকা। আর হচ্ছে আপনার সাইবেরিয়ান হাস্কি সাইবেন আছে 25 থেকে 30,000 টাকা। 25 থেকে 30,000 টাকা এর মধ্যে পাওয়া যায়। এগুলো কিন্তু যেগুলোই বলছি আমি কিন্তু অ্যাপ্রক্স একটা আইডিয়া দিচ্ছি, একদম ঠিক কোনো কোয়ালিটি বা কোনো স্পেসিফিক কাউর দাম বলছি না। এই রেঞ্জে আসে, এর থেকে বাড়তেও পারে কমতেও পারে, জাস্ট একটা মিড রেঞ্জ আইডিয়া দিয়ে রাখছি যে এর মধ্যে ট্যালি করে। একদম মোটামুটি সব ধরনের বিডি এখানে সব ধরনের অ্যাভেলেবল। বিড অ্যাভেলেবেল। আমি একটা কথা বলি, আমি দাদা সব ধরনের বিড এক জায়গায় রেখে বেচতে বিশ্বাসী নই। আমার কাছে যে কাস্টমার আসবেন আমি সবাইকে বলি সময় নিয়ে আসবেন, আমার কাছে থাকলে ভালো। তাহলে আমি সবকটা বাচ্চার চেষ্টা করি তার মায়ের আমার মতে ফোন করে আসা ভালো। ফোন করে আসুন, না করে আসুন সেটা বড় কথা নয়। দোকান খোলা, ফোন করে এলে খুব ভালো হয়, তাহলে অ্যারেঞ্জ করে রাখবো, আপনিও রেডি হয়ে রাখলেন, ভিডিও দেখে রাখলেন। তাহলে সপ্তাহে সব দিন খোলা আছে, মানুষের যেদিন সুযোগ সুবিধা হয় সেদিন এসে একদম কালেক্ট করে একদম নিতে একদম। পারবেন। ওকে, আর যেটা আপনি প্রশ্নটা করছিলেন ওটা ওই কাস্টমার লোক এটা মেল না ফিমেল যেটা আপনি হ্যাঁ বলছিলেন, মেল না ফিমেল, ঠিক একটা প্রশ্ন করেছিলেন। একদম ঠিক, যে কোনটা সুবিধা হ্যাঁ। ফার্স্ট টাইম এজ। তো আমার কাছে 1 লিটারের মেল ফিমেল একই দাম হয়, অন্য লিটারের মেল ফিমেল একই দাম হয়, হুম। প্রাইস আমার কাছে এক। আমি বলি আমার কথা ছেড়ে দিন, গুগলের জামানায় এআই জামানায় দেখবেন বাড়িতে পোষার জন্য প্রেফারেন্স কোনটা, মেল না ফিমেল, দেখবেন ফিমেল। ওকে, ফিমেল বাড়িতে পোষার জন্য সবচেয়ে ভালো মেলের থেকেও। এবার যাদের স্পেসিফিক মাইন্ডসেট মেল নেবো সেটা আলাদা, আমি কারোর মাইন্ড সুইচ করবো না, কাউকে বলবো না, বাট একবার গুগল রিসার্চ করে নেবেন। বাড়ির জন্য সবসময় ফিমেল, কারণ মেল একটা অ্যাডাল্ট এজে গিয়ে হাম্পিং করে, গায়ে ওঠে, পোজিং করে, যেটা ফিমেলে কোনো ঝঞ্ঝাট হয় না। ফিমেলের সিজন হয়, যেটাকে বলা হয় পিরিয়ড, সে সিজনটা হয়, সেটা একটা স্প্যান চলে 14 দিন, 12 দিন, 16 দিন, তাহলে ডাইপার পরিয়ে দেবেন, সল্ট। কিন্তু আমি বলবো ঘরের জন্য সবসময় ফিমেল ব্রিড নেবেন, যে কোনো ব্রিডের ফিমেল নেবেন, তাতে আপনার ঘরের জন্য ভালো, ইভেন আপনি অনেকটা হ্যান্ডেল ফ্রি, আর ওরা অনেক বেশি ওবিডিয়েন্ট হয়। ওকে, এটা একটা খুব মেসেজ আমার দেওয়া দরকার ছিল কাস্টমার। মানুষ বহু মানুষ কোশ্চেন যেখান থেকেই কিনুন ফিমেলটা নেবেন। একদম ঠিক, যে মানুষ কেন ফিমেলটা নিতে হ্যাঁ, বলছে এক্স্যাক্টলি, আমি এই জন্য বলে দিলেন, একদম এটা সুবিধা হলো। এবার আমি একদমই তাই। প্রপার অ্যাড্রেসটা বলে দিই বন্ধুদের, যারা নতুন আসবেন হ্যাঁ। তারা কিভাবে আসবেন হ্যাঁ। সেটা, তার আগে ফোন নাম্বারটা। আচ্ছা, আমার একটাই ফোন নাম্বার 8981322640, আচ্ছা। 8981322640, এটাই কলিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাকে হোয়াটসঅ্যাপের থেকে কল করবেন, তাতে আমার কথা বলতে বেশি সুবিধা হয়। হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ চলে এলে না মুশকিল হয়, কল করবেন, না ধরতে পারলে কল ব্যাক করবো। আর যদি বলি হোয়াটসঅ্যাপ করতে, হোয়াটসঅ্যাপ করবেন যেই ব্রিড রিকোয়ারমেন্ট সেই ব্রিড লিখে, আপনি ছেলে মেয়ে ওটাকে উভয় লিখে আপনি আমাকে মেনশন করে দেবেন যে কি চান, তাহলে আমি অটোমেটিক ভিডিওস বা তার কি ডিটেলস আমি আপনাকে ফরওয়ার্ড করতে পারবো। বাহ, এবার অ্যাড্রেসটা একটু বলে দিন। আচ্ছা, আপনার এটা হচ্ছে প্রপার সাউথ ক্যালকাটা টলিগঞ্জ। ওকে, আচ্ছা, এখানে আপনি আসতে পারেন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন বা টালিগঞ্জ মেট্রো স্টেশন, দুটো থেকে আসবেন, মাঝখানে পড়ছে। মাঝখানে পড়ছে। ইভেন টলিগঞ্জ রেলওয়ে স্টেশনটাও এখানেই, ওকে, মানে টলিগঞ্জ রেলওয়ে স্টেশন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটা একই জায়গাতে। ওকে, তো আপনি ট্রেনেও আসতে পারছেন, মেট্রোতেও আসতে পারছেন। শিয়ালদা থেকে যে কোনো বাসে উঠতে পারেন, উঠে বলবেন মহাবীরতলা হনুমান মন্দির নামবো, সেখান থেকে আমার দোকানে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। শিয়ালদা থেকে কোনো বাস নাম্বার বলে দিচ্ছি, ইভেন শিয়ালদা থেকে ডিরেক্ট বাস আছে 21 নাম্বার, যেটা আমার দোকানে গেটে না হবে। ওকে, 40-এর এ আমার ধর্মতলা থেকে উঠলেন সোজা আমার দোকানে গেটে না হবে। ইভেন শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো বাসই টলিগঞ্জ ফাঁড়ি বা মহাবীরতলা হনুমান মন্দির সব বাসই আসছে, সে নাকতলা মিনি হতে পারে, হরিনাবি, সব বাসই আমাদের এই মেন রোডের রুট ধরেই যেতে হবে, তো কোনো অসুবিধা নেই। মহাবীরতলা হনুমান মন্দিরে উনি নেমে পড়বেন, তারপর আমার ফোন করবেন, আর ওইখানে নেবে, কাউকে বললে পেট শপ হতে যে কেউ দেখিয়ে দেবে। একদম, আমি বাইরে থেকে একবার বন্ধুদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে আর কিংডম হবে। একদম। সামনে যেটা দেখছেন এটাই হলো পেট শপ, পেটস কিংডম। এটা হলো পেটস কিংডম। আমরা এতক্ষণ দাদার সঙ্গে ওখানে দাঁড়িয়ে কথা বললাম। আর মহাবীরতলা হনুমান মন্দিরটা হচ্ছে সামনে, একদম সোজা যে মোড়টা পড়বে সেটা হচ্ছে মহাবীরতলা হনুমান মন্দির। মহাবীরতলা হনুমান মন্দির থেকে এই রাস্তাতেই মহাবীরতলা হনুমান মন্দিরটা আছে, এই রাস্তা ধরে একদম সোজা হেঁটে আসবেন, একদম সোজা হেঁটে এলে বাঁ সাইডে এই দোকানটা পড়বে। বুঝতে পারলেন? আর যদি তাও বুঝতে অসুবিধা হয়, দাদাকে একবার কল করে নেবেন, কল করে নিলে দাদা পুরো অ্যাড্রেসটা আপনাকে বলে দেবেন বা গাইড করে দেবেন যে এখান থেকে আপনি কিভাবে আসবেন।
চলুন এবার ভিতরে চলে যাই। তাহলে বন্ধুরা মোটামুটি সবকিছু আমি দেখিয়ে দিলাম। সব ধরনের ব্রিড আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ দোকানটা দেখিয়ে দিলাম ছোট, সেজন্য অনেক ধরনের ব্রিড একসঙ্গে এনে ওদের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তবে সব ধরনের ব্রিড আপনারা পাবেন। আপনাদের ল্যাব দেখিয়ে দিয়েছি, গোল্ডেন দেখিয়ে দিয়েছি, যে কোয়ালিটি দেখিয়েছি সেই কোয়ালিটির ডগই পাবেন। এবং দাদা যেটা বললেন, শপে আসার আগে গুগলের রিভিউটা একবার পড়ে নিন, কারণ সেখানে তো উনি রিভিউটা তৈরি করতে পারবেন না, যারা নিয়ে গেছেন এখান থেকে তারা রিভিউ দিয়েছেন। এবং এখানে কিন্তু আরেকটা ফ্যাসিলিটি আছে যেটা উনি বলেছেন, যে 24 আওয়ার্স এখানে কিন্তু এমার্জেন্সি সাপোর্ট আছে। অনুপদা দেখিয়ে দেবে ভিডিওর মাধ্যমে আমাদের ওটি টেবিল, অক্সিজেন সেটআপ এবং সব দেখিয়ে দেবে, যে ইমিডিয়েট যদি কোনো ইমার্জেন্সি কিছু আসে আমরা লাইফ সাপোর্ট দিতে পারি। একদম ঠিক। ইভেন আমাদের এখানে মেডিক্লেমের ট্রিটমেন্ট হয়, সেটা তো আমি বলে দিয়েছি ভিডিওতে। ট্রিটমেন্ট হয়। ইভেন তাতেও একটা জিনিস বারবার বলে দিচ্ছি, যখনই পেটস নেবেন তার আগে ডিসাইড করে নেবেন যে কি নেবেন, কোন ব্রিড নেবেন। তাতে কি হবে, আপনি একটা মানসিকভাবে প্রস্তুত হবেন যেটা কি নেবেন। আর তার সাথে সাথে একটা জিনিস বারবার আমি মেনশন করে দিতে চাই, যখন যে ভিডিওটা আপলোড হবে, এই যে কোয়ালিটি বা এই যে ব্রিডটা রয়েছে তার প্রাইসই আমি বলেছি। এর পরের যে ব্রিড বা তার পরের কি প্রাইসিং আমি এখন বলতে পারবো না, কারণ কালের ব্যাপারটা আজ বলা খুব ডিফিকাল্ট। একদম ঠিক কথা। এইটা যতক্ষণ থাকবে এই দামে পাবেন। ইভেন আমি আগেও ভিডিওতে যা বলেছি সেই দামের ক্লিপস অনুপদা দেবেন, যে যা ভিডিওতে বলা ছিল সেই দামে কাস্টমার পেয়েছে। একদম, মানে যারা এখান থেকে ডগ নিয়ে গেছেন এর আগের ভিডিও দেখে এখনো তো মানুষ আসছেন, সেই ভিডিওই চলছে। ফলে যে অফার দাদা দিয়েছিলেন সেগুলো পেয়েছেন কিনা, অর্থাৎ দাদা এখান থেকে যারা ডগ কিনে যান, আমি রিকোয়েস্ট করি দাদাকে যে একটা ভিডিও করে রাখার জন্য, কারণ ফিউচারে আমি যখন আসবো সেটা আপনাদেরকে দেখাতে পারবো। কারণ আমি ছোট্ট টাইমের জন্য এসেছি, এবার চলে যাবে, এর মধ্যে তো হিউজ লোক একসঙ্গে চলে আসবে না, সেই জন্য উনি সেই ভিডিওগুলো করে রেখেছেন। এরপরে আপনারা সেই ফিডব্যাক গুলো পাবেন, অর্থাৎ যারা এখান থেকে কালেক্ট করে নিয়ে গেছেন তারা কতটা হ্যাপি বা তারা সবকিছু পেয়েছে কিনা, দাদা যে ভিডিওতে বলেছেন সেই অফার গুলো পেয়েছে কিনা। অফারটা আপনারা নিশ্চয়ই জানেন, ডগ যেটা প্রাইস উনি বলেছেন সেই প্রাইসেই আপনারা পাবেন। তাছাড়া ফার্স্ট ভ্যাকসিন অথবা লাস্ট ভ্যাকসিন এটা আপনারা ফ্রিতে পাবেন, এবং ডগের ক্ষেত্রে ফার্স্ট যে মেডিসিন গুলো লাগে 3টে বা 4টে সেটাও সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে পাবেন। এগুলো সব ডগের ক্ষেত্রেই পাবেন, ঠিক। ফলে সেগুলো ওনারা পেয়েছেন কিনা সেগুলো ফিডব্যাকে পাবেন। বহু দূর দূর থেকে মানুষ এখানে চলে আসেন, বহুদিন ধরে আপনারা রিকোয়েস্ট করছিলেন, তার জন্য এটা আনা, এবং সব ধরনের বেড অ্যাভেলেবেল, যেটা আমি বারবার বলছি। এখন ভিডিওর উপরে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে যদি এর পরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই ফোন করে জেনে নিন। আমি একটা কথা বলি, আমার থেকে পেটস নিন বা না নিন কোনো অসুবিধা নেই, কিন্তু পেটস কেনার আগে ডিসকাস করার জন্য ফোন করবেন। ওকে, দেখুন সবসময় কেনাটা নট নেসেসারি, ঠিক, কিন্তু একটা গাইডেন্স পাওয়াটা খুব নেসেসারি। আমার দ্বারা যতটা সম্ভব আমি বলবো, ওভার দ্য ফোন যদি কখনো কোনো ট্রিটমেন্ট ওরিয়েন্টেড কিছু লাগে, কিছু মেডিসিন যেটা ওভার দ্য ফোন বলা যায়, আপনি ফোন করবেন, আমি ডেফিনেটলি আপনাকে গাইড করবো। কারণ আমি যখন এই কাজটা করছি ডেডিকেটেডলি করবো। একদম ঠিক। সেটা কোনো পার্সিয়ালিটি হবে না যে এ আমার কাস্টমার সে আমার কাস্টমার নয়, সেরকম কোনো পার্সিয়ালিটি আমার এখানে হয় না। ইভেন আমি সবসময় একটা কথা বলি, এই পেটস কিংডম পেটস এর জন্য সবসময়, মানে সেটা স্ট্রিট হোক বা ব্রিড হোক, কোনো তাতে ডিভিশন নেই। পেটস মানে পেটস, সেটা স্টে ক্যাট হতে পারে কি পার্সিয়ান, স্ট্রিট ডগ হতে পারে কি ব্রিড ডগ, ডগ লাস্টে আছে ক্যাট লাস্টে আছে, মানে তারা সবাই সমান, কোনো ডিভিশন করা হয় না আমাদের এখানে। তো আরেকটা জিনিস আমি বলে দিই, থাম্বনেলে আপনারা হয়তো অন্যান্য ছবিগুলো দেখেছেন যে সেগুলো দাদার এখানে অ্যাভেলেবেল, সেগুলো আমি দেখাতে পারলাম না কারণ সেগুলো এখন এখানে অ্যাভেলেবেল নেই। তবে আপনারা যদি চান সেগুলো দাদা অ্যারেঞ্জ করে দেবো, এক্সিওটিক গুলো আমি অ্যারেঞ্জ করে দেব, প্রপার লাইসেন্স দিয়ে এক্সিওটিক আমি থাম্বনেলে ছবিগুলো দিয়ে দিয়েছি। ফলে আপনারা, আমি সবগুলো ছবি কিন্তু দেইনি, ফলে আপনারা যদি চান, এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে অনেকের আছে, সেই জন্য দাদার সঙ্গে সরাসরি কল করে নেবেন যেটা আপনারা চান। যদি দাদা সেটা দিতে পারেন উনি বলে দেবেন কোন সময় এসে আপনাকে কালেক্ট করতে হবে, প্রাইস কি, সেটা আমি ডিটেইলসে গেলাম। আর এখানে কিন্তু বারবার বলছি, যদি ডগ কোথাও ঘুরতে যান ক্রেজিং এর ফ্যাসিলিটি আছে। আচ্ছা, রেখে ট্রিটমেন্ট করাতে চাইছেন, যে শরীর খারাপ হচ্ছে রেখে ট্রিটমেন্ট, তার ফ্যাসিলিটিস আছে। হয়তো দোকানটা ছোট বাট আমাদের অন্যান্য সেগমেন্টসে আরো স্পেসিফিক পয়েন্ট আছে, সেগুলো আছে। তো কিন্তু বারবারের জন্য বলছি, একবার আসুন, একবার ভিজিট করুন, নিতে হবে না, আসে চা খাই একটু গল্প করে ভিজিট করুন, তাতে অ্যাটলিস্ট একটা রিলেশন তৈরি হবে। যখনই যেখান থেকে নিন সেই অ্যাডভাইসটাও দিতে পারি। এবং নতুন বছরে প্রত্যেকের জন্য একটাই কথা, প্রত্যেকের বাড়িতে নতুন বছরে একটা করে পেটস নিন, সেটা স্ট্রে হোক বা ব্রিড হোক, যেটাই নেবেন ভালোভাবে রাখুন, সুস্থ রাখুন। ঠিক আছে, অবশ্যই কল করে নেবেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে ট্রিটমেন্টের যে জায়গাটা আছে সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা দেখেই আমি ভিডিওটা শেষ করব এবং একদম লাস্টে ফিডব্যাকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম পুরোটাই কিন্তু এখন চলে যাবেন না, এখনই শেষ হয়ে যাচ্ছে, এখন শেষ নেই, ওটা দেখুন, ওটা দেখলে আসার উৎসাহ বাড়বে গ্যারান্টি। একদম ঠিক। চলুন এবার দেখে নিই যে দাদার এখানে যে ট্রিটমেন্টটা করা হয় সেই সেটআপটা কেমন। এবার চলুন ভিতরটাই চলে যাই। যে ডক্টর সাপোর্টটা বললাম সেটা আছে। হ্যাঁ, এই দেখুন, এটা এখানে অক্সিজেন রয়েছে, এটা হচ্ছে অক্সিজেন, এটা অক্সিজেন রয়েছে। আচ্ছা, এখানে স্যালাইন আইটেম সব রয়েছে, দেখতে পাচ্ছেন। নিমুলাইজারটা রাখা আছে, বের করলাম, নিমুলাইজার রয়েছে। ওকে। ইভেন ভ্যাকসিন যে হয় সেটা প্রপার না,
কোল্ড টেম্পারেচার রাখতে হয়, Okay. ফ্রিজ থেকে আরম্ভ করে সবটা নর্মাল যেগুলো রাখতে মিনিমাল সেগুলো আছে, মানে অক্সিজেন সাপোর্ট, ওটি সবই হয়। সবই এখানে ইভেন পাওয়া এখানে ওটি টেবিল দেখতে পাচ্ছেন, ওয়েট ক্যাপাসিটি দেখুন, মানে যদি শেড মারলে তারও ওয়েটই হয়ে যাবে, যায়। একদম মানে ঠিক, ওর তো অনেক ওয়েট বড়। হয়ে যাবে, হুম, 300 কেজি ক্যাপাসিটি ওয়েট মেশিন, মানে weight machine। মোটামুটি এখানে এলে সবকিছুরই সেই আপনি এগুলো পেয়ে যাবেন। একদম ঠিক, মেডিসিন, ফুড যা কিছু হ্যাঁ। চান সবকিছু কিন্তু দাদার এখানে অ্যাভেলেবেল। হুম। ফলে আপনারা আসুন, এসে দেখে কালেক্ট করে নিন। এছাড়া বিভিন্ন যে পেটস তাদের যে খেলনা সেগুলো আপনারা এখানে কালেক্ট করতে পারবেন। বেড, হ্যাঁ এই দেখুন বেড, দেখুন বেডে একটা অফার বলে দিই, একদম বলে দিন। হ্যাঁ একদম বেড তো অনেক দামে বিক্রি হচ্ছে, আমার কাছে 700 টাকায় বেড পাবেন। 700 টাকায় দাদা, 700 টাকায় ছেড়ে দেবেন বেড গুলোকে। ভেতরে পিলো ফিলো সব আছে, সব আছে, ওটা খোলা আছে দেখতেই হ্যাঁ। পাচ্ছেন। 700 টাকায় বেড। 700 টাকায় বেড, আমরেস্ট আছে ওদের জন্য, ওরা ওরা আম তুলে আমরেস্ট দেবে। বুঝতে পারলেন? ফলে মেডিসিন, ফুড যা কিছু চান সবকিছু কিন্তু শপে অ্যাভেলেবেল আছে। অ্যাক্সেসরিজ যা কিছু চান সবকিছু আপনারা এক ছাদের তলায় পেয়ে যাচ্ছেন। ফলে আমি বলবো কল করুন, কল করে চলে আসুন, নিন বা না নিন একদিন চলে আসুন। দাদা এটা বললেন, একদিন এসে ঘুরে দেখে যান, কারণ নিলেই যে আসতে হবে এমন কোনো এটা ব্যাপার নয়। নেই। কারণ যাকে নিয়ে যাবেন সে 12 থেকে 14 বছর থাকবে একদম, ফ্যামিলি একদম, মেম্বার, সেই জন্য একদম। চিন্তা ভাবনা করে নেওয়াটা সব থেকে একদম ভালো। একদম একদম আমাদের কাছে ওই কি প্রাইস দিয়ে আমি কাউকে অ্যাট্রাক্ট করতে চাই না ভিডিওর মাধ্যমে। একদম ঠিক, আমি মনে করি যারা পেটস নেবার, পেটস লাভার, তারা প্রাইস দেখে আর কোয়ালিটি দেখে। একদম ঠিক, ওই গিফট কি দিলাম, ভ্যাকসিন কি দিলাম, মেডিসিন কি দিলাম, ওদের কাছে সেকেন্ডারি। একদম, তারা ওটা পরে আবার কিনে নেবে, তারা অ্যাফোর্ড করতে পারে বলে পেটস নিয়ে যাচ্ছে। একদম ঠিক, বাট আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো গিফট অডিয়েন্সকে দেওয়া হচ্ছে প্রাইজিং আর কোয়ালিটি, একদম, যেটা হচ্ছে মেন কাস্টমার সবচেয়ে বেশি মানে ওটাকে রিলেট করতে পারবে। একদম ঠিক কথা। সেই জন্য আমি বলবো আসুন, এসে কালেক্ট করে নিন। এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যারা এখান থেকে অলরেডি ডগ নিয়ে গেছেন তারা কতটা হ্যাপি এবং তারা সেই অফার গুলো পেয়েছে কিনা। একদম। হ্যাঁ বলো, তোমরা কোথা থেকে এসছো? আমরা এসেছি ব্যারাকপুর থেকে। তোমার নাম? আমার নাম রাহুল সাতরা। তোমার? আমার ইন্দ্রাণী সাহা। আচ্ছা, কেমন লাগলো এখানে নিয়ে বলো? খুব ভালো লাগলো, দাদার ব্যবহার যেমন ভালো আর তেমনি ভালো কোয়ালিটি। দাদা যেমনি প্রমিস করেছিল যে গিফট গুলো দেবে, আমি কিন্তু পেয়েছি অবশ্যই। আর যা প্রাইস বলেছিলাম, একদম কত নিলে এই ল্যাপটা? একদম এটা পেয়েছি হচ্ছে 7,500 টাকা। কি ছেলে না মেয়ে? এটা ছেলে, খুশি তো? অবশ্যই ভিডিও যা দেখেছো তাই পেয়েছো তো? একদম, একদম, হ্যাঁ, একদম। সবাইকে বলবে তো নিতে এখান থেকে? একদম। অবশ্যই রেকমেন্ড করবো এই দাদার আমি দোকানে তো আসবো, সাজেস্ট করবো সবাই কথা বলো দাদার সাথে ভালো করে। দাদা অবশ্যই খুব ভালো, খুব হেল্পফুল। তো কথা বলো, আসো দাদার কাছে। আমি তো রেকমেন্ড করবো অবশ্যই, এও রেকমেন্ড আমি তো করবো। সাজেস্ট করবো যারা কেউ বেবি নিলে অবশ্যই এখান থেকেই নিন, মানে অনেকটা সাপোর্ট, অনেকটা ভালো ব্যবহারের সাথে দেবে। আফটার তারপরেও মানে যদি নিয়েও যাই, দাদা তো বলছেও, আর আমি জানি দাদা করবেও, যে পরে যদি কোনো প্রবলেম হয় দাদা অবশ্যই পাশে আছে, আমি জানি। প্লাস বিহেভিয়ার খুব ভালো এখানকার, আমার যেটা ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকে কি কি পারচেজ করলে? একটা শিজু পাপি আর একটা জিএসটি পাপি। কেমন লাগলো পারচেজ করে? বহুত ভালো, ওয়েট করতে হলো, বাট ইট ওয়াজ কত 2 ঘন্টা ওয়েট করেছো? না অত না, 3 ঘন্টা। আর বাকি সব ঠিকঠাক লেগেছে? সব বিহেভিয়ার, কোয়ালিটি গ্রেট। রেকমেন্ড করবে তো যদি কেউ নিতে চায়? হ্যাঁ, ফুললি রেকমেন্ড। আজকে ডেটটা কত? 25/9/24। থ্যাংক ইউ সো মাচ, গুগল একটা রিভিউ দিয়ে দিও। আচ্ছা, গুড মর্নিং। বলছিলাম যে এখন বাজে কটা হলো দেখি আমি ঘড়িতে, 8:20 সকালবেলা। যাই হোক, আপনারা কোথা থেকে আসছেন? আমরা অশোকনগর থেকে আসছি। এখন কোথা থেকে এসছে? এখন গোয়া থেকে এসছি বেসিক্যালি। গোয়া থেকে ডাইরেক্ট ল্যান্ড করেই আমি চলে এসছি। আচ্ছা, কেমন লাগলো পারচেস করে? ভীষণ ভালো, হ্যাঁ, অল ওভার এক্সপিরিয়েন্স, এভরিথিং ইজ গুড। আমি তো ভীষণ জ্বালিয়েছি দাদাকে। আমি বলতে পারি সেপ্টেম্বর থেকে স্টার্ট করেছিলাম জ্বালানো, যে আমার অক্টোবরে লাগবে, মানে লাগবেই, আপনাকে এনিহাও জোগাড় করে দিতে হবে। কেমন লাগলো নেওয়ার পরে এখন? ভীষণ ভালো। ইভেন আমার কিছু প্রবলেমও ছিল, সেক্ষেত্রেও দাদা আমাকে খুব হেল্প করেছে, ওনাদের বাড়িতে এনে রাখা, কন্টিনিউয়াসলি আমি যখন ইচ্ছা তখন ফোন করতাম, সেই অত্যাচারগুলো সহ্য করা। সো ওভারঅল মাই এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। অ্যান্ড এখন নিতে আসার সময়ও কিভাবে কি করতে হবে, কি দিতে হবে, ওর সেফটি, ওর সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং যেভাবে উনি এক্সপ্লেন করেছেন আমাকে, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। আচ্ছা, কেউ যদি নিতে চায় রেকমেন্ড করবে তো? তোমার নাম? হিমাংশু নন্দী। জোরে বল। হিমাংশু নন্দী, কোথা থেকে এসছো? কুদঘাট। কি নিলে? ল্যাব। কেমন লাগলো? খুব ভালো। হ্যাঁ, খুবই ভালো লাগলো, মানে খুবই দাদা ব্যবহারও খুব ভালো, আর নিলাম খুবই ভালো, ফার্স্ট টাইম। তাই তো? হ্যাঁ কোয়ালিটি ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে। হ্যাঁ, হ্যাঁ ভালো লেগেছে। আর যা যা প্রাইসিং, ডিসকাউন্ট সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মানে খুবই ভালো বলবো সবকিছুই। আর যদি অন্য কেউ নিতে চায় রেফার করবে তো? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। আর কি নাম আপনার? আমার নাম মৌসুমি, আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাওড়া শাড়ি। কেমন লাগলো পারচেস করে?
পারচেজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো এবং কমিউনিকেশনের দিক থেকেও খুব ভালো এবং গাইডেন্স সবটাই এবং এখানের অ্যাম্বিয়েন্সটাও সেটাও প্রচন্ড ভালো, মানে খুবই একটা ঘরোয়া পরিবেশ। এখানে খুব সুন্দরভাবে আলোচনা করে আমরা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি। সো খুব ভালো গাইডেন্স করেছে, আই এম ভেরি হ্যাপি। তো আমি সবাইকেই বলবো যে তোমরা যদি একটা ভালো গাইডেন্স চাও এবং প্রপার একটা বাচ্চাকে নিয়ে যেতে চাও ফুল গাইডেন্স অ্যান্ড গুড কমিউনিকেশন, তাহলে ডেফিনেটলি তোমরা পেট কিংডমে এসো। এবং আমি এবং আমার ফ্যামিলি খুবই খুবই হ্যাপি। অনেক জানিয়েছি, অনেক কোয়েশ্চেন করেছি, বাট না না ওগুলো কোনো অসুবিধাই নেই। কোয়ালিটি কেমন বাচ্চার? কোয়ালিটি তো খুবই ভালো লেগেছে। প্রাইসের সাথে কোয়ালিটি মানে এই प्राइस है, क्वालिटी का मैं भीषण हैप्पी। मे भी हयतो বাইরে কোথাও পাবে। अच्छा, आप लोग कहाँ से है भैया? जमशेदपुर झारखंड। जमशेदपुर झारखंड से। कैसा लगा खरीदने के बाद? बहुत बढ़िया, बहुत अच्छा लग रहा है। व्यवहार कैसा लगा? व्यवहार बहुत अच्छा है। अगर कोई लेना चाहता है तो क्या बोलिएगा? लेना चाहेगा तो हम तुरंत आपका रेफरेंस करेंगे और आपके पास भेजेंगे। क्या क्या परचेज किया आप लोगों ने? हम लोगों ने एक हस्की और एक बीगल क्वालिटी कैसा लगा पप्पी का? क्वालिटी बहुत बढ़िया है, रेट जेन्युइन है। अच्छा लगा ना? तो अगर कोई लेगा जरूर रेफरेंस दीजिएगा ना? एकदम एकदम। दीदी आपका नाम की? শ্বেতা সাউ, শ্বেতা সাউ। কোথা থেকে এসছেন? এই আইডলা শাহবাজার ওখান থেকে। আচ্ছা, কেমন লাগলো এখান থেকে পারচেজ করে? খুব ভালো লেগেছে, আমার ব্যবহার ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে। হ্যাঁ অনেক ভালো লেগেছে, আর পাপিও অনেক ভালো পেয়েছি, খুব ভালো। গিফট পেয়েছেন? যা গিফটটা বলেছিলাম, হ্যাঁ, দারুণ। হ্যাঁ হ্যাঁ গিফট পেয়েছেন তো? আর প্রাইস যা সেই প্রাইসে খুশি তো? হ্যাঁ অনেক ভালো প্রাইস। হ্যাঁ ব্যবহার ভালো লেগেছে? অনেক সবাইকে রেকমেন্ড করবে আসার জন্য? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। অন্য জায়গার থেকে ডিফারেন্স তো? অনেক। কি ডিফারেন্স লাগলো অন্য জায়গা থেকে? অনেকে অনেক ভালোভাবে আপনি বোঝালেন সব রকম ভাবে, তারপর কিরকম কি অ্যাডভাইস দিলেন এর মেডিসিন ফেডিসিন সব, তারপর আবার ডেলিভারি ব্যাপারে অনেক কিছু বললেন, যেটা খুব ভালো লেগেছে, যেটা অনেকে অনেক জায়গায় বলে না। অনেকে হ্যাপি তো? অনেক বেশি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। নাম কি? আপনাদের নাম কোথা থেকে এসছো? ভিডিও থেকে এসছো তো? যা নাম বলতে তাই পেয়েছো? বাচ্চা নিয়ে স্যাটিসফাইড পেয়েছো? কেমন লাগলো পারচেজ করে? আর ফার্স্ট ভ্যাকসিন যে ফ্রি কেমন লাগছে? হ্যাঁ কি নিলেন? ব্যবহার ভালো?